আমাকে ভেঙাচ্ছে? আমাকে ভেঙাচ্ছে? আমার মতো করে কথা বলবি না রে। আমার মতো করে কথা বলবি না রে। বাই দ্য ওয়ে, আমি আজকে কাজে যাচ্ছি না। বাড়িতে তো একেবারে ওয়ার্ল্ড ওয়ার চলছে, থার্ড ওয়ার্ল্ড। আমি ভেবেছিলাম যে কালকের পর কিছুটা হলেও ঠিক হবে, বুঝতে পারিনি সকালবেলা উঠে যে পরিস্থিতি কিছুই বদলায়নি। বৌদি ভাই ভাবে তো বাড়িতে টেকা মুশকিল হয়ে যাবে। আর কিছু করো বৌদি ভাই, তুমি একমাত্র ভরসা। তুমি পারবে দুপক্ষের মধ্যে ভাব করাতে। ডু সামথিং। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এই আমার সঙ্গে বলছি কি যে বাড়ির সবাই মানে ছেলেরা তো কাজে বেরিয়েছে, শুনছিলাম ফিরতে নাকি অনেক দেরি হবে, কি সব মিটিং টিটিংয়ের ব্যাপার আছে না। তো আমি ভাবছিলাম যদি আজকে আমরা বাড়ির মেয়েরা সবাই মিলে যদি একটা পিকনিক করি। ওটা আমি রাজি। তো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি রাজি, চল। এই বড় বৌমা, হ্যাঁ মা এদিকে এসো, একবার এদিকে এসো। হ্যাঁ মা, শুনলে তো কি বলছে? ও মেজ বৌমা, ছোট বৌমা, শোনো। আমি আগে হ্যাঁ না কিছুই বলবো না, আগে দেখি পুরবি কি বলে। ও যা বলবে তোর উল্টোটাই বলবো। প্রথমে না, আগে মেজদি ভাই বলুক, আমি ঠিক তার উল্টোটা বলবো। ও মেজো মা, বলছি তুমি রাজি তো? বলো না বলো না বলো না, রাজি তো? ও কাম্মা তুমি রাজি তো? বলো না বলো না। আরে বাবা চুপ করে আছে মানেই রাজি। আর শোন, আজকে আমরা যা যা বানাবো সেগুলো হচ্ছে আমাদের মানে বাড়ির মেয়েদের সবার পছন্দের সব খাবার। সবাই মিলে আমরা রান্না করব, হই হুল্লোড় করব, আড্ডা দেব, খুব মজা করব। আর এই পিকনিকের ক্যাপ্টেন হবে সিল। মা তুমি পারমিশন দাও, আমরা করব তো পিকনিকটা। হ্যাঁ হতেই পারে, তুই যখন চাইছিস তখন হোক। বৌদি ভাই এরা দুজনে তো এখনো গ্যাঁট হয়ে বসে আছে। এভাবে হবে না, জোর করতে হবে। বলছি যে আমি তো পিকনিকের ক্যাপ্টেন, মানে শিরিন যেরমটা বললো, তো আমি বলে দিই আজকে পিকনিকে কে কী কাজ করবে। মা আর ডোনা করবে রান্নাবান্নার দিকটা, সামলাবে তোমরা পুরোটা। আর মেজমা ছোটো মা হচ্ছে কাটাকুটি করবে। আর শিরিন হয় না, তোরা ওই ব্যাকইয়ার্ডটা তৈরি কর, ওখানে পিকনিকটা করবে। না 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 না, আমাকে অন্য টিমে রাখ, আমি ভালো। আমি পিকনিকের ক্যাপ্টেন, আমি যা বলবো তাই। শুভদীপ শোনো না, বলছি আমি তো সেরকম রান্না বান্না পারি না, আমি অন্য কিছু করলে হবে না? মা আছে তো, মা তোকে সবটা শিখিয়ে দেবে। এই চলো চলো চলো, এই চলো চলো উঠো উঠো চলো। এই শুভ শোন, চটপট প্ল্যান করেছিস, সব কটা শায়েস্তা। আচ্ছা বলছিলাম যে মেনু নিয়ে তো কিছু বলাই হলো না। আচ্ছা মেনুতে আমি ভাবছিলাম ওই যে মেজমা একটা লেমন বাটার ফিশ বানায় না, খুব ভালো হয় খেতে। আচ্ছা ওইটা করলে কেমন হয়? হ্যাঁ ভালো হয়। লেমন বাটার ফিশ হবে। আর ও হ্যাঁ, ছোট মা একটা ওই অ্যাভোকাডো স্যালাড বানায় না, যেটা মেজমা খেতে খুব ভালোবাসে, তাহলে ওটাও চল আজকে হয়ে যাবে কি? এইসব বিদেশি খাবারের নাম শুনেছো নাকি?
যে বলছে সে খায় কি 2 পিস শসা আর 3 চামচ দই, একটু বিটের রস, হাফ গ্লাস দুধ। সে কি করে বুঝবে খাবারের স্বাদ? এই ফিগার মেনটেন করতে করতেই তো খাবারের স্বাদ ভুলেই গেছে। লুচি, মাংস, পান্তা এগুলোর স্বাদ তো বুঝতেই পারবে না। পান্তা? এই শুভ, হা হা হা, ওর মুখে পান্তা শুনে আমার মনে পড়ে গেল সেই নদিয়ার বাড়িতে জগদ্ধাত্রী পুজোর পর যে ভাসান হতো, তারপর পান্তা হতো। তুই ডালের বড়া ভাজতি, আলু ভাতে দিতি, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, টকটক আচার। জল এসে গেছে। আচ্ছা তাহলে আমরা পিকনিকে পান্তা ভাতি মেনু রাখি। পান্তা পিকনিক কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, আই লাভ পান্তা। ওয়েট ওয়েট ওয়েট, হোয়াট ইজ দিস পান্তা থিং? আরে পান্তা হচ্ছে ওই আগের দিন ভাতটা যে থাকে না, ওটার মধ্যে জল ঢেলে রাখলে পরের দিন ওটা পান্তা হয়ে যায়। কিন্তু এটা টেস্টি কি করে হতে পারে? এটার সঙ্গে যে সমস্ত খাবার খাওয়া হয়, যে সমস্ত আইটেম, সেগুলো খেলে বুঝবে এটা কি করে টেস্টি হতে পারে। এই তোরা সত্যি সত্যি পান্তা পিকনিক করবি নাকি? ওহো, আমি না একটা জিনিস ভুলেই গেছি। 1 সেকেন্ড দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই যে ডোনা, তুই মায়ের জন্য সেই স্পেশাল হার্বাল টি আনিয়েছিলিস না অনলাইনে অর্ডার দিয়ে, যা দিয়ে দে মাকে। মা, এটা তোমার জন্য। এটা কি বাবা, তুই খেয়াল করেছিস যেটা আমার ফেভারিট ব্র্যান্ড না? কিচেনে তো খুব একটা ঢুকিস না তুই। সেল, এটা কোথায় পেলে? আরে বাবা, এটা আমি আগেই মায়ের জন্য অনলাইনে অর্ডার দিয়ে গেছিলাম, এখন কাজে এসে গেল। কত সম্পর্কের কত রকমের রং, কত ভাঙা গড়া, কত অভিযোগ অভিমান, তবু বেঁধে বেঁধে থাকি ঝড় বাদলের দিনে, একই সুরে গাই সামনে। বৌদি ভাই, ইউ আর আ ম্যাজিশিয়ান। কি সুন্দর সবকিছু ঠিক করে দিলে। এই জন্যই তোমাকে বড়দা ভাই এতটা ভালোবাসে। তুমি মোহনাকে এত ডিফেন্ড কেন করছো? আমি মোহনাকে ডিফেন্ড করছি না শুভ, কিন্তু তুমি যেটা করছো তাতে ও তো অফেন্ড হতে পারে। হ্যালো, কেমন আছো আয়ান? মোহনা, আগে তুমি আমার কথার উত্তর দাও। তুমি এরকম আনটাইমলি লেট নাইটে আমাদের ল্যান্ডলাইনে কেন ফোন করেছো? আমি তো রাত্রিবেলা কোনো ফোন করিনি আয়ান। সত্যি কি মোহনা ফোনটা করেনি, নাকি আমাকে? কিন্তু তুমি আমাকে এভাবে কেন বলছো আয়ান? আমার কি তোমাকে ফোন করার কোনো অধিকার নেই? না, তা কেন হবে? কিন্তু মোহনা, মাঝরাতটা একটা অড টাইম, তাই আমি বললাম। আমার কি এখন তোমাকে টাইম মেনটেন করে কল করতে হবে আয়ান? মোহনা, তোমার এটা মাথায় রাখতে হবে, আমি একজন ফ্যামিলি ম্যান। আমার একজন ওয়াইফ আছে, আমার একটা ছেলে আছে। হতে পারে, কিন্তু তুমি আমার ভালোবাসা আয়ান, আর আমার ভালোবাসার মাঝে কেউ লাইন ড্র করতে পারবে না। আমাকে কেউ আটকাতে পারবে না আয়ান, কেউ না।